আলহামদুলিল্লাহ আমার নতুন বাবা আমার জন্য গরুর মাংস কিনে নিয়ে আসছে। হ্যাঁ আসলে প্রত্যেকদিন তো ডাল ভাত খাইতে খাইতে পেটটা পচেই গেছে, কিন্তু আজকে আমি গরুর মাংস দিয়ে ভাত খাবো। গাইস দেখেন, একটা নারী তার স্বামীকে পেলে মানে তার সন্তান কত খুশি হয়, এটা আমি মাহিনকে জিজ্ঞাসা করবো। আচ্ছা মাহিন, তুমি যে আমাকে বাবা বলে পাইছো, তোমার কেমন লাগতেছে অনুভূতি? আলহামদুলিল্লাহ আমার তো অনেক ভালো লাগতেছে। তাহলে তুমি যে সবসময় তো ডাইল দিয়ে ভাত খাইতা, তুমি ক্যামেরার মাধ্যমে বলতা, আজকে তো তোমার নতুন বাবা তোমার জন্য গরু মাংস, সেমাই নিয়েছে, পোলা চাউল নিয়েছে, এখন তোমার এই এরকম এটা কত আনন্দ লাগছে। আমি আপনাকে বলে বুঝাতে পারবো না আব্বু, আমার কতটা ভালো লাগতেছে। দেখেন মাহিন কত খুশি হয়ে গেছে, আজকে ও গরুর মাংস দিয়ে ভাত খাবে। কতদিন ধরে মানে ও ডাউল দিয়ে ভাত খাইতে খাইতে মানে অতৃপ্তি হয়ে গেছে, আজকে মাহিন গরুর মাংস দেখে পাগল হয়ে গেছে। দেখেন আল্লাহ, আসলে একটা বাবা না থাকলে তার বাচ্চারা কি হালে থাকে বাঁচে, এটা আসলে একটা মাই শুধু জানে। দেখেন গাইস, আমি একজন হাফেজের বাবা হইলাম, আমি যে দুনিয়াতে কত সম্মানই পাবো এবং মৃত্যুর পর সম্মান হমো আল্লাহ তাআলা ছাড়া যে কেউ জানে না। আর আপনারা জানেন একজন হাফেজের বাবার কত সম্মান। আমি মাহিনকে জিজ্ঞাসা করবো, মাহিন তুমি, আচ্ছা মাহিন, তুমি যে আমাকে বাবা বলে পাইছো, বা তোমার কোনো এমনি কোনো মানে খারাপ লাগে আমাকে বাবা বলতে? না তো, আমার কিসের জন্য খারাপ লাগবে, বাবা তো বাবাই। কারণ তোমার বাবা তো চলে গেছে তোমাদেরকে থুইয়া, আমার যে তুমি বাবা বাবা বলতেছো, তোমার এমনি খারাপ লাগে না? না তো, আমার কিসের জন্য খারাপ লাগবে, না আমার খারাপ লাগেই না। কি কারণে প্রতারক বাপের থেকে এমনি নতুন বাবু তো হাজার গুণ ভালো। হ্যাঁ দেখেন গাইস, আপনারা কখনো সন্তানকে রেখে এভাবে ছুঁয়ে যাবেন না, প্রতারক হতে চাইবেন না। দেখেন ওর মাহিনের বাবা ছুঁয়ে গেছে দেখে আজকে ওর বাবাকে প্রতারক বলতেছে, আর আশা আর স্বামী ছুঁয়ে গেছে দেখে প্রতারক বলতেছে। ঠিক এরকম করতে কোনো ফ্যামিলিতে জানি না হয়, বা কোনো ভাই জানি এরকম না করে তার স্বামীকে বা তার বউকে থুয়ে জানি মানে চলে না যায়, বা কোনো বোন জানি তার স্বামীকে রেখে না জানি চলে যায়। আমি এখন আশাকে জিজ্ঞাসা করবো, আশা তাহলে আমারও কি এই প্রতারক খাতায় জানি নাম না পড়ে, এই ব্যাপারে তুমি কি বলতে চাও? এটা তো আল্লাহর কাছে সবসময় শুকরিয়া করি যে আমি প্রতিনিয়ত কান্না করে বলতাম, আল্লাহ আমার কপালে যাকে মিলাবা আল্লাহ জানি ও এরপরে জানি আর প্রতারিত না করে আমাকে। এখন জানি না ভাগ্যে কি লেখা আছে, কি কারণে প্রতারকের কাছে কে পড়তে চায় বলেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি জানি মাহিমার জানি সবারই জানি আমি দায়িত্ব পালন করতে পারি, একজন বাবা যে দায়িত্বটা আছে যে পালন করতে পারি। আর মাহিনকে আমি বড় একটা আলেম বানানোর ইচ্ছা আছে, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আর মাহিন আজকে তো যেহেতু মাহিন আজকে চাঁদ রাত, তোমার জন্য তো এত কিছু বাজার করে নিয়েছি, তাই সুন্দর একটা কোরআন তালাত বলো, জানি সবাই জানি খুশি হয়। হ্যাঁ অবশ্যই বলবো। বলো দেখি শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم। আসলে মাহিনের কিন্তু এখনো ঈদের মার্কেট করে দেওয়া হয় নাই, আর চুলগুলা কাটানো হয় নাই, দেখতেই পারতেছেন। দোয়া করবেন ইনশাআল্লাহ আমি জানি মাহিনের সবকিছু করতে পারি। আসলে আমি ওকে কিছু কিনে দিতে পারি নাই মাহিন, আর এবার ঈদে যে তোমার কিছু কিনে দিতে পারি নাই, আমি যে তোমার নতুন বাবা হয়ে দিতে পারলাম না, তোমার কষ্ট লাগতেছে না? না কষ্ট দরকার নেই আমার, আমি এটা খেতে পারবো যে, তাও আমি আল্লাহর কাছে দোয়া করব। দেখেন খাবারের চিকা মানে কষ্টে মানে কাপড়ের চেয়ে খাবারের কত কষ্ট করছে তাহলে মাহিন, দেখেন বোঝা দেওয়ার কথাই। তাহলে গাইস আপনার ভিডিও বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের আমি জানি তুমি আমারে এর পরের ঈদে ঠিকই জামা কিনে দিবে ইনশাআল্লাহ। আপনি দোয়া করবেন জানি সামনে ঈদে আমার বউকে এবং আমার সন্তানকে জানি ভালো কিছু দিতে পারি, আপনি দোয়া করবেন। অবশ্যই সবাই দোয়া করবেন। তাহলে গাইস এই পর্যন্ত রইলো, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক।